নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। মাঝখানে একদিন ভিডিও দেওয়া হয়নি। আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো থাকবেই, মোহনবাগানের খবর থাকবে, ভারতীয় দলের কোচ কে হতে চলেছেন তারও খবর থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই বলি, আজকে ২৯শে জুলাই, ঐতিহাসিক ২৯শে জুলাই ১৯১১ সালে এই দিনই ব্রিটিশদের হারিয়ে মোহনবাগানের যে ঐতিহাসিক জয় ১৯১১ সালের ২৯শে জুলাই, আর সেটাকে কিন্তু মোহনবাগান সমর্থকরা, মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ প্রত্যেক বছর পালন করে থাকে। তারা তাদের মোহনবাগান রত্ন পুরস্কার দিয়ে থাকে এই দিনেই। ২৯শে জুলাই শুধুমাত্র মোহনবাগানের জন্য নয়, আমি বলব ভারতীয় ফুটবলের জন্যও একটা গৌরবের দিন। কারণ মোহনবাগানের ফুটবলাররাই কিন্তু খালি পায়ে লড়াই করে ব্রিটিশদেরকে হারিয়েছিল। তো সেই গৌরব নিঃসন্দেহে একজন ভারতীয় হিসেবে তো কোনোভাবেই ভোলা যায় না। তো মোহনবাগান সমর্থকদেরকে আমার পক্ষ থেকে, আমার এই স্পোর্টস চ্যানেল বা আমার এই চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই অনেক, অনেক শুভেচ্ছা এবং নিঃসন্দেহে এটা মোহনবাগানের গর্ব, ভারতের জন্য গর্বের দিন। এবছর মোহনবাগান রত্ন আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যারা মোহনবাগান সমর্থক, টুটু বসুকে মোহনবাগান রত্ন দেওয়া হবে। এছাড়াও জেমি ম্যাকলোরেন সহ একাধিক ফুটবলার আজকে পুরস্কৃত হবেন মোহনবাগান দিবসে। প্রত্যেককেই যারা, যারা এই প্রাইজ পাচ্ছেন তাদের প্রত্যেককেই কিন্তু শুভেচ্ছা জানাবো। মোহনবাগান ক্লাবকেও ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো প্রত্যেককেই। এই বলেই আজকের এই ভিডিও শুরু করলাম। এবার যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসা যায়, হামিদ তিনি তো চলে এসেছেন। সেই ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। বিমানবন্দরে হামিদ যে নামেন, তাকে যে বরণ করে নেওয়া হয় এবং সেদিনকেই অর্থাৎ গতকালই কিন্তু হামিদ প্র্যাকটিসেও নেমে পড়েছে। যদিও ক্লোজ ডোর প্র্যাকটিস হয়েছে, ফলত সেই ভিডিও এখনো পর্যন্ত আমার মনে হয় না কেউই দেখাতে পেরেছে। তো আমিও দেখাতে পারছি না। হামিদ প্র্যাকটিসে নেমে পড়াতে ইস্টবেঙ্গলের ৬ জন বিদেশী কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। আশা করা যায় যে পরবর্তী ইস্টবেঙ্গলের যে ডুরান্ড কাপে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল হামিদকে ব্যবহার করবে বা তাকে খেলিয়ে দেখে নেবে। যেমনটা মিগুয়েল বা কেভিন সিভেলেদের দেখা হবে। এতটা কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারছি যে হামিদকে দেখা হবে কিনা? হামিদ আহাদাতকে দেখা হবেই। কারণ ৬ জন বিদেশীকে কিন্তু রেজিস্টার করা যায় আর ইস্টবেঙ্গল কিন্তু এই ৬ জন বিদেশীকেই রেজিস্টার করে নিয়েছে। ফলত এটা আর বলার অসুবিধে নেই বা বলার অপেক্ষা রাখে না যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো প্রত্যেক প্লেয়ারকেই কিন্তু একটু দেখে নিতে চাইছেন। যেহেতু এটা একটা কি বলবো যে এই টুর্নামেন্টটা একদম মরশুমের ১ম টুর্নামেন্ট এবং প্রি-সিজন টুর্নামেন্ট হচ্ছে। তো এখানে সমস্ত প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়ার চেষ্টা করছেন অস্কার ব্রুজো। তো এর মধ্যে কোনো অন্যায়ও নেই। দেখে নেওয়া যেতেই পারে। ইস্টবেঙ্গল ১ম ম্যাচ জিতেছে। পরবর্তী ম্যাচ দুটো জিততে পারলে ইস্টবেঙ্গল গ্রুপ টপ করে পরের রাউন্ডে যাবে। এর পাশাপাশি যদি আজকে ম্যাচের খবরে আসি, আজকে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। বিএসএসএস এর সঙ্গে এই ম্যাচ রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল খেলবে, যদিও সেই ম্যাচে কিন্তু পাওয়া যাবে না জেসিন টিকেকে, পাওয়া যাবে না সিনিয়র টিমের বহু ফুটবলারকে। আদিত্য হয়তো গোলের নিচে দাঁড়াবে না। আ গৌরব সাউ সে হয়তো খেলবে আজকে। আজকে দেবজিৎও খেলবে না। যেহেতু সেদিন ডার্বি ছিল তাই দেবজিৎ সহ একাধিক সিনিয়র ফুটবলারকে খেলানো হয়েছিল। তবে হ্যাঁ, সিনিয়র টিমের কয়েকজন খেলবে। যাদের মধ্যে ডেভিড রয়েছে, মার্ক জোকেও হয়তো খেলানো হতে পারে। সায়ন, তার চোট লেগেছিল আগের ম্যাচেই, তার পায়ে চোট লেগেছিল। সায়নকে কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেছে। তো সায়ন খেলবে এটা মোটামুটি নিশ্চিত। কারণ সায়ন নিজেকে প্রমাণ করতে চায়। সে আবারও সিনিয়র টিমে খেলতে চায়। একটি সংবাদপত্রে ইন্টারভিউ দিতে গিয়ে সায়ন জানিয়েছে সে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস নয়, দিমিত্রিকে তিনি হারাতে চান। দিমিকে, মোহনবাগানের দিমিকে সে হারাতে চান। আ কারণ আমরা জানি সায়নের সঙ্গে দিমির একটা যে সংঘর্ষের ঘটনা ঘটে গিয়েছিল, যেখানে সায়নের বক্তব্য যে সে নিজে কিছু করেনি। হঠাৎ করে কেন দিমি পেত্রাতোস তার উপরে ক্ষুব্ধ হন, তাকে ধাক্কা দেন। সে কারণেই কিন্তু সায়ন তাকে মারপিট করে বা শক্তিতে নয়, তাকে স্কিলে ট্যাকল করে হোক বা স্কিলে হোক তাকে হারাতে চায়। এটা সায়ন চায়। সে কারণে সে চায় অতি দ্রুত সিনিয়র টিমে খেলতে। তো আজকে যেমন প্রভাত লাকড়া খেলবে, মার্ক জো, ডেভিড আগের ম্যাচে ডার্বিতে গোল পেয়েছে। যদিও দুটো গোল, জেনুইন দুটো গোল হতে পারত, সেই দুটো গোল সে নষ্টও করেছে বা মিস করেছে। আজকেও যদি গোলের মধ্যে ফিরতে পারে, সে গোলে বল রাখতে পারে, তাহলে তো নিঃসন্দেহে সেটা ভালো হবে। গোল করাটা সেটা ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের জন্য ভালো যে একটা প্লেয়ার গোলের মধ্যে থাকবে। সেটা অস্কারের কাছে আরো বেশি অপশন বাড়াবে। কারণ অস্কার হামিদকে নিয়ে এসেছেন দিয়ামান্তাকোসের ওপরে, একা সিঙ্গল স্ট্রাইকারে তিনি ভরসা পাচ্ছেন না। সেই কারণেই কিন্তু হামিদকে নিয়ে আসা হয়েছে, হামিদ আহাদাতকে। তো মনে করা যায় যে হামিদ আহাদাত এবং দিয়ামান্তাকোস একসঙ্গেই দুজনকে খেলানো হবে। যেহেতু আইএসএল এখনো কিছুটা দেরি আছে। আইএসএল কিন্তু হবে। এর মধ্যে বলে নিই, আইএসএল কিন্তু হবেই হবে। কারণ যেভাবে টিমগুলো
তারা তাদের বিদেশি রিক্রুটমেন্ট করছে, প্র্যাকটিসে নামছে, তাতে তারা নিঃসন্দেহে তেমন কিছু তো হিন্টস পেয়েছে। যে কারণেই তারা নামছে প্র্যাকটিসে। ইস্টবেঙ্গল তো সমস্ত বিদেশি রিক্রুটমেন্ট সম্পন্ন হয়ে গিয়েছে, প্র্যাকটিসেও চলে এসছে। মোহনবাগানের বিদেশিরাও এই অগস্ট মাস থেকে তারা চলে আসবে। সিনিয়র টিমটা এমনিতেই প্র্যাকটিসে নেমে পড়েছে। তো বিদেশিরাও চলে আসবে অগস্ট মাস থেকেই। ফলত অন্যান্য টিমগুলো তারাও তাদের বিদেশিদের অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে। প্রত্যেকের কাছে একটা হিন্টস রয়েছে। হয়তো অফিসিয়ালি সেভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। ডেটটা হয়তো পিছোতে পারে। সেপ্টেম্বরে না হয়ে অক্টোবরে হতে পারে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের মতো টিমগুলো আরেকটু প্র্যাকটিসের টিম কম্বিনেশন গড়ে তোলার ক্ষেত্রে আরেকটু সুযোগ পেয়ে যাবে। কারণ আমরা জানি যে এএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি বলেছেন যে, যেকোনোভাবেই হোক আইএসএল হবেই। কারণ এই টুর্নামেন্টের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িয়ে আছে। হয়তো এই টুর্নামেন্ট বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তো এটা নিঃসন্দেহে পড়ে পাওয়া ১৪ আনা ইস্টবেঙ্গলের কাছে যে আরো একটু সুযোগ পেয়ে যাওয়া, প্র্যাকটিস পেয়ে যাবে। ইস্টবেঙ্গলও চাইছে আরেকটু প্র্যাকটিস করে নিতে ডুরান্ড কাপ এবং ডুরান্ড কাপে এখনো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচটা অনেকটা দেরি আছে। এর মধ্যে টিম কম্বিনেশন একটু স্ট্রং হবে বলেই মনে করা হচ্ছে। এর মধ্যে আরেকটা সুখবর এসছে ভারতীয় টিমের জন্য। যদিও ভারতীয় দলের মানালো মার্কোয়েজ পরবর্তী কোচ কে হবেন সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। ৩ জনকে শর্টলিস্টেড করা হয়েছে। হ্যাঁ, কোচ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। পেপ গুয়ার্দিওলা থেকে জাভি হার্নান্ডেজদের নাম উঠে এসছে। সবটাই ফেক বলে জানিয়েছে এআইএফএফ। এর মধ্যে যেটা শোনা যাচ্ছে যে খালিদ জামিলের নামেই শিলমোহর পড়তে চলেছে। তো খালিদই হতে চলেছেন ভারতীয় দলের কোচ। সুনীল ছেত্রী, আনোয়ার আলীদের কোচ হতে চলেছেন। এর মধ্যে ভারতীয় দল আরেকটা টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়ে যাচ্ছে। ফলত যেই নতুন কোচ হোক না কেন, তার কাছে কিন্তু একটা পরীক্ষা বলা যেতে পারে এই টুর্নামেন্টটা। কফা নেশনস কাপ এই টুর্নামেন্টটা খেলবে ভারত। যেখানে তো কাফা নেশনস কাপে কিন্তু ভারত একটা সুযোগ পাবে বড়, বড় টিমের সঙ্গে খেলার যারা বিশ্বকাপ খেলে সেই সমস্ত টিমগুলোর সঙ্গে ইরান রয়েছে, উজবেকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে। আ তো এই টিমগুলোর সঙ্গে খেলার সুযোগ পেয়ে যাচ্ছে। যেহেতু এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় খেলার কথা ছিল কিন্তু মালয়েশিয়া না খেলাতে এই টুর্নামেন্ট ভারত সুযোগ পাচ্ছে খেলার। তো যেই কোচ হোক না কেন তার কাছে কিন্তু একটা বড় পরীক্ষা সামনেই রয়েছে এটা বলা যেতে পারে। তো দেখা যাক সেই কাফা নেশনস কাপে ভারত কেমনটা খেলে। উজবেকিস্তান এবং তাজিকিস্তান এই দুটো দেশ কিন্তু হোস্ট এই টুর্নামেন্টের এবং এই দুটো দেশেই খেলা হবে। ৮ টা টিম খেলবে সেখানে গ্রুপ চ্যাম্পিয়নরা ফাইনাল খেলবে। আর গ্রুপ রানার আপরা তারা খেলবে 3rd পজিশনের জন্য। তো ভারতের কোচের কাছে একটা বড় সুযোগ। একটা যেমন এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ খেলার আগে একটা টুর্নামেন্ট, একটা প্র্যাকটিস টুর্নামেন্ট পেয়ে যাচ্ছে। তো এটা বড় সুযোগ এবং সেখানে প্রুফ করারও একটা জায়গা রয়েছে। কারণ মানালো মার্কুয়েজ একমাত্র একটি ম্যাচ সে জয় পেয়েছিল। তারপরে খালিদ জামিলের তত্ত্বাবধানে যদি ভারতীয় দল খেলে, আমি যদিই বলছি কারণ খালিদ এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হওয়া কোচ নয়। তো নিঃসন্দেহে সেটা ভারতের কাছে অপরচুনিটি পড়ে পাওয়া ১৪ আনা। সেই অপরচুনিটিকে খালেদ কিভাবে কাজে লাগান, নতুন কোনো প্লেয়ারকে স্ট্রাইকারের একটা অভাব রয়েছে। সুনীল ছেত্রীকেই আবার খেলতে দেখব? নাকি ডেভিড বা এডমন্ডদেরকে সুযোগ দেওয়া হবে খেলার জন্য? সেটা বা বিষ্ণুরা সুযোগ পাবেন? সেটা জানতে আরো কিছুটা সময় আমার মনে হয় অপেক্ষা করতে হবে। কারণ I hope কি নেক্সট উইকেই ভারতীয় কোচকে তার নাম ঘোষণা হয়ে যাবে। দেখা যাক সেদিকে কি হয়। সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।